আপন জনের চেয়ে নিষ্ঠুর কেউ নাই। সব রাইখা দেয়, দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড়টা পরায়া কবরের ভিতরে দেয়া দেয়। বাংলাদেশের সবচেয়ে সস্তা কাপড় হলো কাফনের কাপড়, এর চেয়ে সস্তা কোনো কাপড় নেই। ওইটা পরায়া কবরে দেয়া দেয়। কত বড় জালেম! আপনজনরা সবচেয়ে বড় জালেম, নির্দয়, কোনো দয়া নাই, মায়া নাই। 2-4 দিন স্মরণ করে, তারপরে ভুলা যায়। তারপরে মনে মনে ভাবে গেছে গা, ভালো হয়েছে, আমি তো মালিক হয়েছি। বাবা থাকলে তো আমি মালিক হইতাম না, এখন তো আমি মালিক হয়েছি। মা থাকলে তো আমি মালিক হইতাম না, এখন তো আমি মালিক হয়েছি। কবির কথাই সত্য হবে, इस दुनिया में हजारों करोड़ों माली थे। একদিন না বলছিলাম মালি কাকে বলে? প্রত্যেক ঘরের অভিভাবক হলো মালি, গড়টা হলো বাগান, এটার পরিচর্যা সে করে। हजारों करोड़ों माली थे, सिकंदर जब गया तो दोनों हाथ खाली थे। সিকান্দার যেদিন চলে গেছে দুনিয়ার থেকে, 2 হাত খালি ছিল, 1 টাকাও হাতে ছিল। দুনিয়াওয়ালারা সব রেখা দিছে। এই জন্যই তো আমি বলি, এই উম্মতকে আযাব দিয়েই পবিত্র করবে। কিন্তু বহুত কম মানুষ থাকবে যারা সহ্য করতে পারবে। আযাব দেখে আরো বেঈমান হয়ে যাবে, ঈমান হারায় ফেলবে। হ্যাঁ, কিছু লোক থাকবে যারা সবর করবে, পবিত্র হয়ে কবরে চলে যাবে। যাক, এটা আমার আলোচ্য বিষয় ছিল না, কথায় কথা চলে আসছে, এই জন্য বললাম। সতর্ক হওয়া আমাদের উচিত, নাইলে অপেক্ষা করা উচিত যে আল্লাহর আযাব কখন চলে আসে। এই জন্যই ভয় পাইতেছি, এই জন্যই বললাম, নাইলে বলার কোনো দরকার ছিল না। কোরআন হুকুম দিছে, এই জন্যই বললাম, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। তো যেটা বলতেছিলাম, সুযোগ, সজাগ থাকলে সুযোগ কাজে লাগানো যায়, সোচ্চার থাকলে সুযোগ কাজে লাগানো যায়। নাহলে জিন্দেগি বড় সুযোগ, সুস্থতা বড় সুযোগ। নাহলে হাদিস কেন বলতো, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতুকা ক্বাবলা মাউতিকা। মৌত আসার আগে তোমার জীবন